আমাদের ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আমিনুল হক আমিন। সবাই একটু সামনে। সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন এলাকা থেকে আগত কিছু প্রতিনিধিবৃন্দ, আমরা আজকে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বা ব্যানারটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন যেটা হচ্ছে যে আমরা গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিংয়ের বন্দোবস্ত তাদের করা হয়। আর সেটা যদি বন্দোবস্ত করতে হয় তাহলে তার জন্য প্রয়োজন হচ্ছে বাজেটে স্পেশাল অ্যালোকেশন। আপনারা জানেন যে এই মাসের প্রথম দিকে বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং সেখানে বাজেট একটা প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই মাসের বাকি যে কয়দিন, গতকালকে থেকে বোধহয় সংসদ আবার শুরু হয়েছে, এই কয়দিন এবং জুলাই মাস এই মাস উপরে প্রস্তাবিত বাজেটের উপরে আলোচনা হবে এবং 31শে জুলাই এই প্রস্তাবিত যে বাজেট এই কাজ সংশোধন এই বিনিয়োজন সহ ফাইনাল হবে। ঠিক তার আগে আমরা বাজেট যেদিন পেশ হয়েছে আপনাদের সেই স্মরণ আছে যে আমরা তার একদিন পরে আমরা একটু অ্যাগ্রেসিভ ধরনের একটা কর্মসূচি পালন করছিলাম। সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী কুশপত্রিকা দাহ করছিলাম আমরা প্রেস ক্লাবের সামনে। কারণ এটা আমাদের এই যে কুশপত্রিকা দাহ করা অর্থমন্ত্রী, এটা আমি আগেই বলে দিচ্ছি যে অ্যাগ্রেসিভ, কিন্তু অ্যাগ্রেসিভটা দেশটা আমাদের না, এটা হচ্ছে সারা দেশের গার্মেন্টস শ্রমিক, সকল শ্রমিক। কারণ বারবার কথা হয়েছে এ পর্যন্ত গত 5 বছর যাবত আলোচনা চলতেছে যে গার্মেন্টস শ্রমিকদের এরা দেশের 84% বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু এদের যে বেতন সেই বেতনতে এদের সংসার ঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। যে কারণে গত 4-5 বছর যাবত আলোচনা চলতেছে যে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিংয়ের বন্দোবস্ত হবে। এমনকি আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে গত বছর যখন গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো হইল, আমাদের দাবি ছিল 23,000 টাকা, আর শেষে সেটা ফাইনাল হইল 12,500 টাকা। এবং আপনারা এটাও জানেন যে যদিও একটা মজুরি বোর্ড আছে, কিন্তু ফাইনালি এটা ডিসিশনটা নেন প্রাইম মিনিস্টার। এবং প্রাইম মিনিস্টার যখন 12,500 টাকা এটা ঠিক করে দিলেন, উনি নিজেও কিন্তু বলছিলেন যে ঠিক আছে 12,500 টাকা এর বাইরে গেলে শিল্পের জন্য একটু কষ্টকর হবে, সুতরাং 12,500 টাকাই থাকুক, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে শ্রমিকদের সুরক্ষার জন্য একটা রেশনিং বা এরকম একটা বন্দোবস্তে আমরা যাব। তার মানে এইটা যে রেশনিং, এটা বলতে পারেন যে আমাদের প্রাইম মিনিস্টারের এক ধরনের অঙ্গীকার। এর আগে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন টিপুমুর্শি, উনি কিন্তু এর আগে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে প্রকাশ্যভাবে আমি যখন দাবিটা উত্থাপন করলাম, তখন সেখানে প্রকাশ্যভাবে বললেন যে আমি এই দাবির সাথে সম্পূর্ণভাবে একমত এবং আমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে কি পরিমাণ টাকা লাগতে পারে সেটা আমি দেখি। এবং আনঅফিশিয়ালি আমাকে উনি জিজ্ঞাসা করছিলেন যে যদি সব শ্রমিক কর্মচারীদের সেক্টরের কভার করা সম্ভব না হয় তাইলে কোন পর্যন্ত, কোন স্তর পর্যন্ত যাওয়া উচিত। তখন আমাদের গ্রেড ছিল 7টা, এখন যেটা 5টা। তো আমি তাকে বলছিলাম যে আপনি যদি 7, 6, 5, 4, 3 এই পর্যন্ত যদি থাকে একদম দক্ষ অপারেটর পর্যন্ত, তাইলে হয়তো হবে। তার মানে
যেটা আলোচনা চলতেছে 5 বছর, যেটা অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, এমপি, বাণিজ্য মন্ত্রী, আবার এখন তিনি বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী টিটু সাহেব, ওনার সাথেও একদিন কথা হইল। তো উনি নিজেও বললেন যে আমরা সিরিয়াসলি দেখতেছি। বাণিজ্য সচিব তখনকার দাস, ওনার সাথে কথা হয়েছে, বললো যে আমরা সিরিয়াসলি দেখতেছি। সবাই সিরিয়াসলি দেখে, কিন্তু গত 5 বছর যাব তাদের এই সিরিয়াসনেসটা এখনো পর্যন্ত কোথাও দেখা গেল না বাস্তবে। যদি বাস্তবে দেখাই যেত তাহলে কিন্তু দেখা যেত যে বাজেটের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আলাদা একটা ঘর থাকতো যে এই অ্যামাউন্টটা বরাদ্দ করা হলো ফর রেশনিং সিস্টেম গার্মেন্ট ওয়ার্কার, সেটা কিন্তু নাই। এবং আর একটা বিষয় হলো আমাদের যেটা ক্ষোভের জায়গা, সেটা হচ্ছে যে এই বছরের যে বাজেট আমাদের বাংলাদেশে, সেটা 7,97,000 টাকা সামথিং, 7,97,000 কোটি টাকা, তার মানে 8 লক্ষ কোটি টাকা প্রায় সমান। আর আমাদের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক, আমরা হিসাব করছি, হিসাব করে এটা বাইর করছি যে যদি আমরা 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকের 1 বছরের জন্য যদি রেশনিং এর আওতায় যদি আনতে হয়, যে যে সামগ্রী আসবে তাতে কত খরচ হয়, সেখানে আমরা দেখছি যে 8,500 কোটি টাকার মতো। তো আমরা ধরে নিচ্ছি যে সর্বোচ্চ 10,000 কোটি টাকা। তো 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে বাংলাদেশে। আর বাংলাদেশের 84% যারা বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেই 8 লক্ষ কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা বরাদ্দ করে তাদের সারা বছরের রেশনিং এর একটা বন্দোবস্ত কেন করা যাবে না? এটা আমাদের বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের সর্বপ্রথম আগে এবং বৃহৎ সংগঠন হিসাবে এইটা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি। আপনাদের মাধ্যমে আমরা এইটা প্রশ্নটা সর্বপ্রথমেই রাখতে চাই। আমাদের একই সাথে আমাদের যে আরো 2টা সংগঠন, বৃহৎ সংগঠন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কার্স, যেটা সভাপতি ছিলেন বাবু রায় রমেশ চন্দ্র, সেটা যার এখন সেক্রেটারি আমাদের নুরুল ইসলাম ভাই, আমাদের আর একটা ফেডারেশন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, তার সেক্রেটারি কামরুল হাসান, তারাও এখানে একমত বলেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। তো আমাদের এই উদ্দেশ্যে, যাতে এখনো সময় আছে, আমি তো বলছি যে জুলাই 31 জুলাই এটা পাস হবে, তার আগে যে কোনো সময় এটা সংশোধনী আনা যায়, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের